আজকে মানুষ পৃথিবীর মধ্যে এসেছে, এই মানুষকে পৃথিবীর মধ্যে পাঠানোর একটা মাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? জমিতে কাজ করা, সন্ধ্যাবেলায় বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে যাওয়া, নাকি বলেন? চাকরি জীবনে চাকরি করা, কর্মজীবনে কর্ম করা, বাজারে ঘুরে বেড়া, জালসা হলে মেলাতে যাওয়া, এগুলো কি আমাদের ঐতিহ্য? এগুলো আমাদের কর্ম? এটা আসল উদ্দেশ্য না। আল্লাহ তাবারক তাআলা বললেন, বান্দা আমি পৃথিবীর মধ্যে তোমাকে পাঠিয়েছি একটা মাত্র উদ্দেশ্য। যেই উদ্দেশ্য হলো যে তোমরা আমার উপাসনা ইবাদত বান্দেগী করো আর আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বলবেন, হুজুর আমরা এতদিন আলেম ওলামার মুখ থেকে শুনলাম যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে শুধু উপাসনার জন্য, ইবাদত বান্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আলামিনের সন্তুষ্টির জন্য, ইবাদত করার জন্য। আজকে আপনি বলছেন নবীকে মহব্বত করার জন্য। বেরাদার, পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক তাআলা মানুষকে পাঠিয়েছেন একমাত্র নবীজিকে মহব্বত করার জন্য। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমি নবীকে রাজি ও খুশি চাই, আমি জাহানকে রাজি ও খুশি চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী খুশি তো আমি আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর এইটা তো প্রথম শুনছি। আজকে আল্লাহ তাবারক তাআলা উপাসনার জন্য যদি আমাদেরকে শুধুমাত্র তৈরি করা হলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাকে তৈরি করলেন, আল্লাহ যদি ফেরেশতাদেরকে বলতেন, ফেরেশতা তোমাদেরকে আমি পয়দা করেছি, তৈরি করেছি, তোমরা আমার ইবাদত বান্দেগী উপাসনা করো, তা আল্লাহর ফেরেশতারা কি আল্লাহর ইবাদত বান্দেগী করতেন না? অবশ্যই করতেন। কারণ এই ফেরেশতা বলেছিল, আল্লাহ তুমি মানব জাতিকে তৈরি করিও না, কারণ জগতের মধ্যে মানব জাতি এত গুনাহের পথে লিপ্ত হয়ে থাকবে, এত আপনার মন মেজাজ তাদের উগ্র থাকবে যে আল্লাহ তাআলা আপনাকে তাদের স্মরণে থাকবে না। অতএব মানব জাতিকে তৈরি করে আমাদের মনে হয় কোনো লাভ হবে না। আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন, হে আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি মানব জাতিকে তৈরি করব। অতএব আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানব জাতি আমরা পৃথিবীর মধ্যে এসেছি বাবা, কিন্তু আমরা বর্তমানে ভালোবাসা, মানুষ হয়ে মানুষের সাথে সুসম্পর্ক রাখা, একজন প্রতিবেশী অপরজন প্রতিবেশীকে সম্মান করা, তার বিপদে আপদে সহযোগিতা করা, এইগুলো কিন্তু আমরা বর্তমানে ভুলে গেছি। আগে আপ তারপরে বাপ, এটাই তো আমরা বুঝেছি এখন। কিন্তু মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে হবে, এটা আল্লাহ তাবারক তাআলার নির্দেশ। মানুষ হইয়া নবীজিকে ভালোবাসতে হবে, এটাই আল্লাহ তাবারক তাআলার নির্দেশ। আজকে হাজারো হাজারো ইবাদত বান্দি করলেন, পিতামাতাকে আপনি সান্ত্বনা দিলেন না, পিতামাতাকে আপনি কষ্ট দিলেন, আজকে প্রতিবেশীকে কষ্ট দিলেন, পথের ধারে আপনি গরু ছাগল বেঁধে রাখলেন, যেই পথ দিয়ে মানুষ আরামদায়ক ভাবে যানবাহন নিয়ে চলাফেরা করে, আজকে ওই পথের উপরে আপনি পানি আবর্জনা ফেলে রাখলেন। আজকে এই সামান্য আপনি ভুলের কারণে আপনার যত ইবাদত বান্দেগী আছে সমস্ত ইবাদত বান্দেগী আপনার বরবাদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা মহব্বতের কারণে আমাদের জগতে পাঠিয়েছেন। ইবাদত বড় বিষয় ছিল না, কারণ আল্লাহ তাবারক তাআলা গাছপালা, নদী নালা, কীট পতঙ্গ সব তৈরি করেছেন। আল্লাহ যদি এদেরকে অর্ডার করতেন, আদেশ করতেন যে তোমরা এদেরকে আমার ইবাদত করতে হবে, আজকে মানুষের চাইতে তারা বেশি ইবাদত করত। তার কারণ তারা যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে হায়াতে থাকে তারা আল্লাহ তাবারক তাআলার ইবাদত উপাসনা, আল্লাহর জিকির আজকার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হয়তো আল্লাহকে ভুলে যান, আপনি হয়তো আল্লাহর ইবাদত বান্দেগী করেন না, কিন্তু একটা গাছ, একটা নদী, একটা আপনার পাখি, একটা পশু আল্লাহ তাবারক তাআলার যতক্ষণ পর্যন্ত জিকির আজকার করে ততক্ষণ পর্যন্ত জগতের মধ্যে হায়াতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এটাই তাদের জন্য শাস্তি। এই পশু পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আপনার ছাগল বকরির জন্য জান্নাত জাহান্নাম নাই, গাছপালা নদী নালার জন্য জান্নাত জাহান্নাম নাই, আজকে সমুদ্রের জন্য জান্নাত জাহান্নাম নাই। এরা আল্লাহর জিকির করে বাঁচে। আল্লাহর জিকির যদি এরা ভুলে যায় তবে এদের মৃত্যু ঘটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও, একটা সমুদ্রে যখন পানি আপনার চলতে থাকে, ওই পানি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার জিকির আজকার করে ততক্ষণ পর্যন্ত ওই সমুদ্রে পানি থাকে। যেই দিন ওই সমুদ্র আমি আল্লাহ
আমার জিকির আজগার ভুলে যায় সেই দিন ওই নদীর পানি পর্যন্ত শুকায়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গাছ যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার জিকির আজগার করে ততক্ষণ পর্যন্ত ওই গাছটা জীবিত থাকে। যেই দিন জিকির আজগার ওই গাছটা ভুলে যায় আমি আল্লাহ তার মওত দিয়ে ওই গাছটা মারা যায়, জিন্দার থাকে না। আকাশে যে পাখি ওড়ে জগতের মধ্যে যে পশু আছে তারা যতদিন পর্যন্ত আমি আল্লাহ আমার জিকির আজগার করে ততদিন পর্যন্ত তারা হায়াতে থাকে। যখন তারা জিকির আজগার আমার ভুলে যায় তখনও তাদের মওত হয়ে যায়। বান্দা রে বান্দা শোনো, আমি তোমাদেরকে এত ভালোবাসি এত মহব্বত করি যে তোমরা আমার জিকির ভুলে গেল, আমার ইবাদত বান্দিকে ভুলে গেল, আমার উপাসনা ভুলে গেলে তোমাদের রুজি বন্ধ হয় না, অক্সিজেন বন্ধ হয় না, তোমরা অসুস্থ হয়ে যাও না, তোমাদের ব্রেন খারাপ হয়ে যায় না, কথা বন্ধ হয়ে যায় না, চোখের জ্যোতি কমে যায় না, কানে আওয়াজ কম শোনো না। তোমার যত পাওয়ার আমি আল্লাহ দিয়েছিলাম আমার জিকির করলেও সে পাওয়ার থাকে, জিকির না করলেও সে পাওয়ার থাকে। কারণ আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত জাহান্নাম বরাদ্দ করে রেখেছি। জগতের মধ্যে 50-60 বছর যতদিন তোমার হায়াত আছে অতদিন চলাফেরা করবে। এখন জগতের মধ্যে তুমি জান্নাতের স্বাদ যদি উপভোগ করো, জগতের মধ্যে তুমি যদি বেহেশতের স্বাদ উপভোগ করো, আখিরাতের বাজারে তোমার স্থান হবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, আমার দয়া নবীজি বলে দিয়েছে পৃথিবীতে যারা জান্নাতের মতো ব্যবহার করে তারা হলো কাফের, আর যারা পৃথিবীটাকে জেলখানার মতো ব্যবহার করে তারা হইল আপনার মুমিন। এইটা আমার নবী বলে দিয়েছে। বেরাদার, আজকে জান্নাত জাহান্নাম আল্লাহ তাবারক তাআলা কোরআনে আপনার বলে দিয়েছে। জান্নাত শব্দটা হলো আরবি শব্দ, বেহেশত শব্দটা হলো ফারসি শব্দ, স্বর্গ শব্দটা হলো বাংলা শব্দ, জাহান্নামটা হলো আরবি শব্দ, দোজখটা হলো ফারসি শব্দ, আর নরক হলো বাংলা শব্দ। বাবারে, জান্নাত শব্দের অর্থ হলো বাগান, তবে সব বাগানকে জান্নাত বলা যাবে না। আজকে এই জান্নাত জাহান্নামের কথা কোরআনে বাবা 3% আছে, বাকি 97% জান্নাত জাহান্নামের কথা লেখা না। এখন আপনি বলবেন হুজুর গো, আমরা এতদিন পর্যন্ত ওয়াজ শুনলাম, জালসা শুনলাম, আমরা শুনেছি কোরআনের মধ্যে সবকিছুই আছে। এখন আপনি বলতেছেন জান্নাত জাহান্নামের কথা 3% কোরআনে আছে, বাকি 97% নাই। এটা আবার কেমন কথা? আমি আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই, আজকে জান্নাত জাহান্নামের কথা 100% যদি কোরআনের মধ্যে থাকতো, ওই জান্নাত জাহান্নামের আপনার তাফসীর হইতো। জান্নাত জাহান্নামের তাফসীর হওয়ার পরে ওই আপনার কথাগুলো বাংলায় অনুবাদ করা থাকতো, আর আমরা মুমিন মুসলমান ওই তাফসীরটা যখন আমরা শুনতাম, ওই তাফসীরটা যখন আমরা পড়তাম, আমরা জগতের মধ্যে আর বেঁচে থাকতাম না, হার্ট অ্যাটাক করে মারা যেতাম, স্ট্রোক করে মারা যেতাম। কথাকে বুঝতে পারছেন আমার? এই যে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, বোঝা যাচ্ছে কথা? জি, স্পষ্ট? না বুঝতে পারলে আমার বলাই হবে আর আপনার শোনাই হবে নাকি বলে? বাবজি ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম জান্নাত জাহান্নামের কথা 3% কোরআনে আছে। আপনি বলবেন হুজুর, জান্নাত জাহান্নামের কথা 100% যদি কোরআনে থাকতো তবে মানুষ কেন অজ্ঞান হয়ে যেত, মানুষ কেন আপনার স্ট্রোক করত, মানুষ কেন আপনার হার্ট অ্যাটাক করত? বাবাজি ভাইরা, রাস্তার মধ্যে চলতে চলতে কোনো একটা গাড়ি সংঘর্ষ হইয়া ওই জায়গায় রক্তাক্ত হইয়া কোনো ব্যক্তি যদি পড়ে থাকে, দেখবেন অনেক মানুষ রক্তাক্ত মানুষকে দেখলে অজ্ঞান হয়ে যায়, প্রেসার হাই হয়ে যায়, শরীরটা থরথর করে কাঁপতে থাকে। সে আপনার সাময়িকের জন্য ভুল বকে, বকে কি বকে না, ভয়ে এরকম ঘটনা ঘটা। বেরাদার, ওই জাহান্নামের কথা যখন আপনি শুনবেন সম্পূর্ণরূপে 100% বায়ান যখন আপনার কাছে আসবে, ওই জাহান্নামের এত ভয়াবহ আগুন, ওই জাহান্নামের এত আপনার ভয়াবহ আযাব, এই আযাবের সম্পূর্ণ খবর যখন আপনার কাছে আসবে, ভয়ে ভয়ে আপনার জীবন বাঁচবে না। এই জন্য জাহান্নামে সাময়িক কিছু কষ্টের আলোচনা আল্লাহ কোরআনে করেছে। জান্নাতের কথা কেন বলা না? মানুষ অতি সুখ সহ্য করতে পারে না, মানুষ অতি দুঃখ সহ্য করতে পারে না। এই জন্য জান্নাত জাহান্নামের কথা আপনার 3% আছে, বাকি 97% দেওয়া নয়। বাবারে, তবু আমরা এত জাহান্নামের আগুনের কথা শুনেছি, জাহান্নামের কথা আমরা শুনেছি, কষ্টের কথা আমরা এত শুনেছি। যদি সম্পূর্ণ রূপে দেওয়া থাকতো তবে আমাদের জীবনটা কেমন
কেমন করে চলতো। আরে আজকে আমরা তো দূরের কথা, হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখতেছিলেন। এই বক্তব্যের মাধ্যমে জাহান্নামের আগুনের কথা বলেছেন, জাহান্নামের আপনার আযাবের কথা বলেছেন, জাহান্নামের কষ্টের কথা বলেছেন। আর ওই কথাটা